তোমার না একটা বয়ফ্রেন্ড ছিল শুনেছিলাম, সে নাকি বিদেশে যাওয়ারও চেষ্টা করছিল, গিয়েছে? এই কথা আপনাকে কে বলছে? কবির ভাই নাকি জেরিন? যেই বলুক, বাট আমি আসলে এই ব্যাপারে কারোর সাথে কথা বলতে চাই না। খুবই ব্যক্তিগত একটা বিষয়। আমি এই বিষয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। আমি ওর ভালো চাই, আর ও ভাবে আমি ওর শত্রু। মানে ভালো আর শত্রুতার মধ্যে যে পার্থক্য ওইটা ভুলেই গেছে। তুমি ওকে খুব ভালোবাসো তাই না? কবির কিছু কিছু বলেছে, তবে তুমি যদি ক্লিয়ার করে বলো তাহলে সুবিধা হয়। বাবা চায় কবিরের সাথে আমার বিয়ে হোক, আর কবিরের বাবার চিকিৎসার দায়ভারটাও বাবা নিবে। এই বিষয়ে কি কিছু বলেছে? কোথায় গেছিলি তুই? একটু বাইরে গেছিলাম, কাজ ছিল। তোর আবার বাইরে কি কাজ রে? তোর তো বাইরে কোনো কাজকর্ম নাই, অথচ তুই বাসায় না থেকে বাইরেই বেশি বেশি থাকিস। তোর ঘটনা কি? ঘটনা তেমন কিচ্ছু না। আর বাড়িতে থেকে আমি করবোটা কি? বাড়িতে থাকলে শুধু শুধু ঝগড়াঝাটি হয়। আমি তোর সাথে ঝগড়া করি? হ্যাঁ, তুই তো সব সময় আমার সাথে ঝগড়া করিস। তোর বাপের ভয় দেখাস, জেলের ভয় দেখাস, আর কথার কথা তো খোটা তো দিসই। এর মধ্যে তুই খোটা পাইলি কোথায়? আমি তোকে খোটা দেই? হ্যাঁ, তুই উল্টাপাল্টা কথা বলিস আমাকে, তারপর আমি রাগের মাথায় তোকে দুইটা কথা বলি। বরঞ্চ তোদের বাড়িতে আসার পর থেকে তোর মায়ের মুখ থেকে আমি কত বেশি খোটা শুনছি। এখন তো আমি সেসব নিয়ে কোনো কথা বলতেছি না, আর তোর কাছে আমি কখনো কিছু চাইও না। আমার যা দরকার হয় আমি আমার বাপের কাছ থেকে নিয়ে আসি। এইটাই তো সমস্যা, তুই আমার কাছে কিচ্ছু চাস না। আমি তো জানি তোর ইনকাম নাই, এই জন্য বাপের বাড়ি থেকে নিয়ে আসি, তোর কাছে চাই না। এটা তোর কাছে খোটা? হ্যাঁ, এইটাই খোটা, এইটাই অপমান। তোর যা লাগে তুই তোর বাপের বাড়ি থেকে আনিস, আমি তোকে কিচ্ছু দিতে পারি না। কিন্তু তুই আমার বউ, তোর দায়িত্ব আমার, এটা আমার সহ্য হয় না। বাহ, ভালোই তো বউয়ের শখ পূরণের চিন্তা করা হচ্ছে। দেখ মিথিলা, একদম মজা করিস না, আমি সিরিয়াস। আমিও সিরিয়াস। তুই যদি কিছু করতে চাস কর, আমি তো বাধা দিচ্ছি না। বাধা দিস নাই, কিন্তু তুই আমাকে শান্তিতেও থাকতে দিস না। আমি তোকে শান্তিতে থাকতে দেই না? তুই বদলায় গেছিস সাব্বির। মিথিলা, মানুষ চাপের মধ্যে পড়লে এমনি বদলায় যায়। আমি তোকে কোনো চাপ দেই না। চাকরি হোক, ব্যবসা হোক, কিছু একটা করতে হবে, তারপর আলাদা বাসায় উঠতে হবে, এসব বলিস নি তুই আমাকে? বলছিলাম নাকি? ভুলে গেছি। তুই ভুলিস নাই, তুই ভুলিস নাই মিথিলা। তুই আসলে অভিনয় করতেছিস, একবার বলিস এটা কর, আরেকবার বলিস ওটা কর, আবার ওটা করলে বলিস যে কেন করলি। আমি যা বলি তোর ভালো চেয়েই বলি। ভালো চাস সত্যি? তুই আমাকে বললি বাবা আমার কাছ থেকে টাকা নিয়ে আসতে, আমি মাকে বললাম, বাবাকে বললাম, আবার তুই আমার সাথে রাগারাগি করতেছিস আমি কেন টাকা চাইলাম। আমি তোকে টাকা চাইতে বলছি, রাগারাগি করতে বলি নাই। ভদ্রভাবেও তো টাকা চাওয়া যেত, তাই না? রাগারাগি করেই টাকা পাইলাম না, আবার ভদ্রভাবে টাকা চাইবো? তাই বলে এইভাবে বড়দের অপমান করতে হবে? দেখ, আমি কাউকে অপমান করিনি। করছিস, আর সেই রাগ নিয়ে এখন তুই বাইরে বাইরে থাকিস, আমার এই ঘরের মধ্যে একা ফেলে রাখিস। কাজ না করলে চলবে মিথিলা? আমাকে তো বাইরে বাইরে যেতেই হবে, কাজ করতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, নাহলে আমি কাজটা পাবো কোথায়? মিথিলা, তুই আমাকে একটু বোঝার চেষ্টা কর। আমি আমি এই সংসারটার দায়িত্ব নিতে চাই। সংসার মানেই শুধু টাকা না সাব্বির। কিন্তু টাকা ছাড়া কি সংসার চলে? ভালোবাসা ছাড়া সংসার চলে? তুই আমাকে এখন আর আগের মতো ভালোবাসিস না। আবার এই একই কথা শুরু করিস না মিথিলা। তুই আমার সাথে আগের মতো কথা বলিস না, আমার সাথে একটু বসিস না, আমার সাথে সময় কাটাস না, বাইরে বাইরে থাকিস, আমাকে এই ঘরে একা ফেলে রাখিস। দেখ মিথিলা, আমি আসলে কাজটা খোঁজার চেষ্টা করছি, তাই আমাকে বাইরে বাইরে থাকতে হয়। উফ, শিউলি, শিউলি আমার খুব খারাপ লাগতেছে।
শরীরের ভিতরে কেমন শুকায় আসতেছে। ভাইজান, শরীরটা একটু গরম হয়েছে, জ্বর আসছে, সেজন্য এমন লাগতেছে। ভয় পাবেন না। খালি জ্বর না, খালি জ্বর না শিউলি, আমার ভিতরে সব শুকায় যেতেছে, খুব অস্থির লাগতেছে, আমার শরীর কাঁপতেছে। ভাইজান, আপনি বেশি দুশ্চিন্তা করতেছেন, সেজন্য এমন হচ্ছে। কেমন চলতেছে, শরীর তো একটু দুর্বল হবেই। আহ, দুশ্চিন্তা না করে থাকে কিভাবে বলো? আমার চিকিৎসার এত টাকা কোত্থেকে আসতেছে, কিভাবে আসতেছে, কবির তো কিছুই খোলাসা করে না। ভাইজান, কবি সব কিছু ম্যানেজ করতেছে, আপনি এসব নিয়ে ভাববেন না। কিভাবে ভাববো না বলো? হ্যাঁ, ছেলেটাকে তো দেখিও না, হঠাৎ করে আমার যদি কিছু হয়ে যায় আমার কি হবে বলো তো? কিছুই হবে না, আপনি শুধু শুধু চিন্তা করছেন। জ্বর আসতেই পারে, এটা তো স্বাভাবিক। স্বাভাবিক না শিউলি, আমার মনে হচ্ছে আমার দিন ফুরায় আসতেছে। এসব কথা বলবেন না ভাইজান, প্লিজ। আল্লাহর উপর একটু ভরসা রাখুন। জীবনটাকে কেমন ভাবে ভেবেছিলাম, আর এখন কি হয়ে গেল? বিছানায় পড়ে আছি, নড়তেও কষ্ট হয়। ভাইজান, এসব ভাবলে শরীর আরো খারাপ করবে। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পরে কত কষ্ট করে নিজে দাঁড়াইলাম, ভাই দুইটাকে মানুষ করলাম। রফিক চাকরি করে, জাফর ওর মতোই আছে, কিন্তু আমার এই অবস্থা হবে এইটা তো কোনোদিন ভাবি নাই। ভাইজান, আপনি অনেক কিছু করেছেন, সবই আল্লাহ দেখছে। কবিরের কথাও ভাবছিলাম, ছেলেটার কোনো ঠিকঠাক গতি হলো না। আর বিয়ের কথা ভাবছিলাম, সেটাও মনে হয় আর হবে না। সব হবে ভাইজান, একটু সময় দিন। আমার আর সময় আছে? কখন কি হয় কে জানে। ভাইজান, এভাবে বলবেন না প্লিজ। কবিরের মাও এত আগে চলে গেল, মায়ের আদরটাও কবির ঠিক মতো পাইল না। আমি যদি চলে যাই কি করবে ও? কিচ্ছু হবে না ভাইজান, আর আপনিও কোথাও যাচ্ছেন না। আমি তো তোকে কাজ খুঁজতে মানা করি নাই, আমি শুধু চাই তুই একটু আমার পাশে থাকিস। এটা কি ধরনের কথা? আমি কিছু না করলে কিভাবে হবে? আমার কিছুই লাগবে না, আমি শুধু তোকে চাই। তাই বলে আমি অন্যের ঘাড়ে বসে বসে খাবো? এইসব আমি আর পারবো না। আমি আমি তোর কাছে, আমার নিজের কাছে আর ছোট হতে পারবো না। আমি তোকে ছোট ভাবি? দেখ, তুই আসলে আমার কথা বুঝিস না। আর তুই আমাকে খুব বুঝিস। আমি তোকে ভালোবেসে বিয়ে করছি সাব্বির। আমি চাই এই ঘরে শান্তি থাকুক, সুখ থাকুক, কিন্তু তোকে হারাইতে চাই না। তুই রাগ করে বাইরে বাইরে থাকিস, আমাকে সময় দিস না, আমি এই ঘরের মধ্যে একা একা থাকি। তুই আমার অবস্থাটা বুঝিস? আমি কত চেষ্টা করতেছি সবাইকে খুশি রাখার জন্য। মিথিলা, মিথিলা প্লিজ। তুই আবার কেন কান্নাকাটি শুরু করলি? আমি তো শুধু তোর জন্যই এত কিছু করতেছি। তুই থাক, তুই বাইরেই থাক, তোর আমাকে ভালোবাসতে হবে না। আমি তোকে ভালোবাসি, এটাই আমার কাছে যথেষ্ট। প্লিজ মিথিলা, তুই এসব কথা বলিস না। কেন বলবো না, সত্যি তো এটাই। তুই আমাকে বলছিলি না এই বাড়ি থেকে চলে যাইতে, তোর মনে নাই? আরে সেটা তো আমি রাগের মাথায় বলে ফেলছিলাম, কিন্তু মিথিলা আমি সত্যিই তোকে অনেক ভালোবাসি। আমি ফিল করি না। দেখ, আমি আসলে খুব চেষ্টা করছি যে তোকে যাতে আমি সুখে রাখতে পারি। চেষ্টা করতেছিস ঠিকই, কিন্তু আমারে হারাই ফেলতেছিস।
ঠিক আছে, আমি আর বাইরে যাব না। যাবি না কেন? যা, এক্ষুনি যা। আমি তোকে আর কিচ্ছু বলবো না। তোর যা করতে মন চাই তুই কর, তোর আমাকে সময় দিতে হবে না। যা। মিথিলা, দেখ, তুই তো আমার সব। সর, আমার কাছে আসবি না। শিউলি, শিউলি, আমার আমার গাটা আরো গরম লাগতেছে। ও আল্লাহ, ভাইজান আপনার তো জ্বর বাড়ছে, গা তো একদম পুড়ে যাচ্ছে। বলছিলাম না আমার অবস্থা ভালো না। জেরিন, আহ, এই জেরিন, এদিকে আয় তো। ভাইজান, আপনি একটু শান্ত হন, আমি ব্যবস্থা করতেছি। কই রে? আরে তোর চাচা খুব অসুস্থ, জ্বর আসছে, তুই একটু এদিকে বয়। আমি মাথায় পানি দিতে হবে, পানি নিয়ে আসি। আর কোভিডটা যে কই গেল? এই শোন, এই যে তেল আছে, একটু হাতে পায়ে তেল ঢেলে দে। এইসব করে কোনো লাভ হবে না রে, যা হবার তা তো হবেই। আরে চাচ্চু, তুমি এসব ভেবো না তো। আর এটা খুবই স্বাভাবিক। জ্বর হয়েছে, কিছুদিন পর এমনি ঠিক হয়ে যাবে। না রে মা, আমার মনে হচ্ছে এবার আর হয়তো। না না চাচ্চু, তুমি এভাবে বলো না প্লিজ। তুমি একটু চোখ বন্ধ করে শুয়ে থাকো, আমি একটু তেল মালিশ করে দিচ্ছি, দেখবে একটু আরাম পাবে। তুই খাওয়া এত কষ্ট করিস না রে মা, ছোট মানুষ। চাচ্চু, কিসের কষ্ট? আর তুমি এত কথা বলো না তো, একটু চুপচাপ থাকো। আমি যে একটু তেল মালিশ করে দিচ্ছি, দেখবা আরাম লাগতেছে। হাত পাগুলি না কেমন ঠান্ডা হয়ে আসতেছে, আবার গরমও লাগতেছে। চাচ্চু, এটা একেবারেই কিছু না। জ্বর হলে এসব হয়, কিচ্ছু হয়নি। তোর দেখলে খুব ভালো লাগে রে মা, সারা জীবনে এইভাবেই থাকিস। চাচ্চু, তুমি এইভাবে বলো না। তুমি সুস্থ হও, আমরা আবার অনেক গল্প করব। আমি কি আর সুস্থ হইতে পারবো রে? অবশ্যই পারবে চাচ্চু। তুমি কি এত সহজে হার মানবে নাকি? জানি না রে মা। অবশ্যই জানো চাচ্চু, আর তুমি পারবে। আমার চাচ্চু অনেক শক্ত মানুষ। শক্ত মানুষও একসময় ভেঙে যায় রে মা। ভাঙবে না। আর আমরা সবাই আছি তো তোমার সাথে। আল্লাহ তোকে অনেক ভালো রাখুক রে মা। তুমি এসব ভেবো না তো চাচ্চু, চোখটা একটু বন্ধ করো। আচ্ছা, এই তো, একটু শান্ত হয়ে থাকো। কোভিডটা যে আসলো না এখনো। আসবে, তুমি একটু শান্ত হও। ওরে তো একটা কথা বলতে চাইছিলাম। চাচ্চু, সব বলবে। তুমি এখন একটু রেস্ট করো, সব কথা হবে। চাচ্চু, হ্যাঁ তোমাকে ঘুম পাচ্ছে? হ্যাঁ, একটু। আচ্ছা, তাহলে একটু ঘুমাও, আমি আছি তোমার পাশে। হুম। কি ব্যাপার বাবা, চুপচাপ এত সকাল সকাল বসে আছো? তেমন কিছু না, মনটা কেমন জানি ভার ভার লাগছে।
হুম, চাচুর কথা ভাবছো? সেটা তো আছেই। বাবা, চাচু তো এখন ভালো আছে, তাকে নিয়ে তো টেনশনের কিছু নেই। তবুও চিন্তা হয় রে মা, রাতে অনেক জ্বর উঠেছিল, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। এই সময় বাবা এরকম একটু হতে পারে, কেমোর পর শরীরের টেম্পারেচার এরকম ওঠানামা করে। আসলে হয়েছে কি, তোর বড় চাচা না সবাইকে নিয়ে চিন্তা করে, তাই শরীরটা এরকম আরো বেশি খারাপ হয়ে যায়। আমার টেনশনটাই আসলে বেশি সমস্যা করছে। শুধু ওনার না, সবারই টেনশন আছে। তুমি বড় চাচু ছাড়া আর কি নিয়ে ভাবছো বাবা? ভাবনার কি আর শেষ আছে রে মা? সাব্বিরের কথাই ধর, হুম, এমনিতে হুট করে বিয়ে করে নিয়ে আসলো, তারপর এখন আবার ব্যবসা করার জন্য টাকা পয়সার চাপ দিচ্ছে। ওই এখন এসব নিয়েই ভাবছে। ভাবুক, তাতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের তো এত টাকা পয়সা নেই। ধর আমি যদি দিই বা অন্য কেউ, যে কেউ দিক, ও ব্যবসাটা কিভাবে করবে? আমাদের তো 14 পুরুষের কেউ ব্যবসা করেনি কখনো। ব্যবসা করতে তো বুদ্ধি লাগে, হিসাব লাগে, আর ও এমনিতে একটু বোকাশোকাশ টাইপের ছেলে। ও বলে কি না, ও ব্যবসা নিয়ে পড়াশোনা করেছে, ওকে কেউ ঠকাতে পারবে না। এই কথা শুনলে পরে আমার আরো বেশি হাসি পায়। বাবা, তুমি সাব্বিরকে নিয়ে একদম টেনশন করো না। ওর মাথায় এক এক সময় এক একটা চিন্তা আসে, সেই চিন্তা কিছুদিন পর আবার চলেও যায়। এটাই তো সমস্যা, ও তো নিজেই জানে না ও কি করতে চায়। পড়াশোনা ঠিকঠাকই করছিল, কিন্তু এর মধ্যে আবার বিয়ে করে নিয়ে আসলো। ওর কোনো বুদ্ধিশুদ্ধি আছে? হুম, সেটাই। তুমি এত হতাশ হও না বাবা। হতাশ না হয় কি উপায় আছে রে? একদিকে বড় ভাইয়ের চিন্তা, আরেকদিকে ছেলের চিন্তা। তুই ভালো আছিস তো মা? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তো সব ঠিকঠাক তো? সব ঠিক আছে। কি বাবা, কিছু বলতে চাও? না, তুমি কি শুধু এসব নিয়ে চিন্তা করছো, না আমাকে নিয়েও তোমার চিন্তা আছে? তোকে নিয়ে চিন্তা হবে না? বলো না বাবা। তোর তো বিয়ের বয়স হয়েছে রে মা। আমি ভেবেছিলাম তোকে বিয়ে দিব, তোর একটা পছন্দের ছেলেও ছিল, সেটাও হলো না। তোকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তুই তো মন স্থির করতে পারলি না। এখন তো আমার নতুন করে ভাবতে হচ্ছে, কিভাবে যে কি করব আমি ঠিক বুঝে উঠতে পারছি না। বাবা, এইসব নিয়ে আর একদম চিন্তা করো না। চিন্তা না করে থাকি কি করে রে? সময় তো আর থেমে থাকে না। আমি বুঝি বাবা, কিন্তু আমি এখনো আমি এখনো ঠিক করতে পারছি না আমি কি করব। তবে হ্যাঁ, কোনো না কোনো ওয়ে আউট তো বের করবই। তোর উপরে আমার বিশ্বাস আছে মা। তাহলে প্লিজ এত দুশ্চিন্তা করো না প্লিজ। মানুষ তো চিন্তা করবেই, চিন্তা তো আর থেমে থাকে না। তাই বলে এত খারাপ চিন্তা করে শেষ পর্যন্ত আবার অসুস্থ হয়ে যেও না। তোমার কিছু হলে আমাদের কি হবে? অসুবিধা নেই, আমাকে দেখার জন্য তো তোরাই আছিস। আমরা আছি বলে তো তোমার সুস্থ থাকতে হবে বাবা। তুই পাশে থাকলে না আমি অনেক শক্তি পাই। আমি তো আছি বাবা, আমি সব সময় আছি বাবা। তুই আসলে ছোটকাল থেকেই এমন, আমাকে যদি চুপচাপ দেখিস তুই সব বুঝে ফেলতে পারিস। কারণ আমি তো তোমার মেয়ে বাবা। তুমি শুধু শক্ত থাকো, আমরা বাকিরা সবাই মিলে সবকিছু সামলে নিই। হ্যাঁ, একসাথে থাকলে সবকিছু অনেক সহজ হয়ে যায়। ঠিক তাই। আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা, সবকিছু ঠিক হয়ে যাবে বাবা। বাবা, তুমি চা খাবে? পারলে বানিয়ে নিয়ে আয়। ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। যা মা।
দরজা তো লাগানো। খালা, 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 কি রে, কই ছিলা তুমি? একটু দরজা লাগাই দাও, আমি একটু বাইরে যাবো। হ্যাঁ, তুই কোথায় যাচ্ছিস এখন এত সকাল সকাল? আমি জগিং এ যাচ্ছি। ওমা, তুই আবার জগিং করিস নাকি? আমি তো কোনোদিন জগিং করতে দেখি নাই তোকে। তুমি দেখবা কিভাবে? আমার যখন সময় আমি তখন যাই, আমি কি তোমাকে বলে যাবো নাকি? আরে আমি অনেক মানুষকে দেখেছি শাড়ি পরে হাঁটাহাঁটি করে, আর জগিং এর ড্রেস পরার বয়স কি আমার আছে? নাস্তা আগে রানী খাবে, তারপর অন্যরা। রানী খাবে মানে? রানীটা আবার কে? কোত্থেকে এলো এই রানী? কখনই বা এলো? চাচির কথা বলছি, উনি হলো এবারের রানী। রুশো, তুই এখনই খালাকে সরি বল। আম্মু, আমি কেন সরি বলবো? আমি তো ও তো সরি বলবে না, ও তো কিছুই করে নাই, আমি সব কিছু করেছি। তুই কি ভেবেছিলি? তুই জাফরকে তুই কতটুকু চিনিস? আমি তোর চাইতে লক্ষ গুণ ভালো করে জাফরকে চিনি। ও শুধু সময় নষ্ট করছে, সময় ক্ষেপণ করছে, আর কিচ্ছু না। না, মনে হয় অন্য কোনো কাজে একটু ব্যস্ত। আরে কিসের ব্যস্ত? ও চাইছে আমি যত তাড়াতাড়ি মরি, আমি মরার পরে আমার সম্পত্তি ওরা নিজেরা ভাগ বাটোয়ারা করে নিয়ে নেবে। চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।